हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। तो प्रत्येक दिन बोली लॉजिक फॉलो करो, सेटअप फॉलो करो আর সেই রকমভাবেই দেখো মার্কেট প্রত্যেক দিন আমাদের কাছে পিএনএল বানিয়ে চলেছে, তাই না? আর তোমরা যারা কি বিশ্বাস করতে চাও না স্যার মার্কেটে কীভাবে প্রফিট হয়, প্রফিট এভাবেই হয়, এভাবেই প্রফিট হোল্ড করে প্রফিট হয়, রাইট? এভাবেই হচ্ছে বড় বড় সেটআপ ফলো করে, স্ট্র্যাটেজি ফলো করে, লজিক ফলো করে তবে প্রফিট হয়, রাইট? তো দেখো এখন 16K এর কাছাকাছি প্রফিট। আর তার রিজন কী ছিল, কী কারণে ট্রেড নিয়েছিলাম, কোথায় ট্রেড নিয়েছিলাম, রিজন কী ছিল, কোথা থেকে কী ছিল, 1 মিনিটে পুরো ব্যাপারটাকেই আমি হচ্ছে ইউটিলাইজ করেছি। 1 মিনিটের চার্টকে আমরা দেখার চেষ্টা করবো, কী ঘটনা কী জিনিস থেকে আমরা ট্রেডটাকে নেওয়ার চেষ্টা করেছি, রাইট? তো অ্যাজ ইট ইজ যদি দেখতে পান মার্কেট এই এরিয়ার থেকে যখন ব্রেকআউট করে তখন এই এরিয়ার কাছ থেকে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করি। অ্যান্ড এই মুভমেন্টে কিন্তু মার্কেট একটু নিচের দিকে আসছে, তো আমাদেরকে মেবি এখান থেকে এক্সিটও হতে পারে। ঠিক আছে, এখন মুভমেন্ট মোটামুটি রয়েছে ওই জায়গাতেই। তো জায়গাটা দেখা যাক যে আমার এই এরিয়ার কাছ থেকে কিন্তু টোটাল এক্সিকিউশনগুলো শুরু হয়, রাইট? এই এরিয়ার কাছাকাছি, ওকে। অ্যান্ড এখান থেকেই যে ট্রেডটা আমি নিয়েছিলাম সেটা অলমোস্ট এই জায়গার কাছাকাছি, কারণ কাপ্পার উপরে পুশ করে দেয় মার্কেট। এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট ছিল, সেই স্ট্রাকচার পয়েন্টের উপরে এসে কাপ্পার উপরে পুশ করে, রাইট? অ্যান্ড তাই এখান থেকে মার্কেটে আমি এই জায়গার কাছাকাছি ট্রেডটা নিই, আর এখান থেকে নানা করে হলো 170 পয়েন্টের কাছাকাছি আপনি দেখতে পাচ্ছেন সেটা, রাইট? তো এই কারণেই ট্রেডটা ছিল যে দিস ইজ এ ট্র্যাপ। সেটা ট্র্যাপ কীভাবে হলো, দেখো মার্কেট সকালবেলা 5 মিনিটেও যদি বলি যে দেখো কোনো বেটার সেলারই আসেনি এখানে ট্রেড করার জন্য, কোনো প্রপার সেলার নেই এখানে, রাইট? মার্কেট ধীরে ধীরে সাইডওয়েজ টাইম পাস করে এই জায়গাতে কি করলো, কোনো একদম প্রপার ডব্লিউআরসি বানায়নি। অ্যান্ড এগেইন একটা সুন্দর বায়ার দিয়ে করে পিডিএল এর মধ্যে পুশ করে। এখান থেকেই দেখতে পাচ্ছ তার আগে কাপ্পাকে ব্রেকডাউন করেছে, তাই এখান থেকে আমি আমার ব্রেকআউট করেছে, তো এখান থেকে আমি আমার পজিশনগুলো নেওয়া শুরু করি। অ্যান্ড আলটিমেট সেটা দেখতে পাচ্ছ যে মাত্র যে স্টপ লসটা আমি এখান থেকে ইউজ করেছিলাম সেটা নিয়ার টু নিয়ার 43 পয়েন্টের কাছাকাছি এসএল ছিল, আর সেই 43 পয়েন্টের স্টপ লসে আমি এখানে কিন্তু 170 পয়েন্টের কাছাকাছি পেয়ে যাচ্ছি 1 মিনিট, তো মোর দ্যান 1:3 এর কাছাকাছি, রাইট? তো ওভারঅল ম্যাক্সিমাম কোয়ান্টিটি লটসই আমি বুক করেছি, নিয়ার টু নিয়ার 12 লটসের কাছে ছিল, আর মাত্র 4টি লট পড়ে রয়েছে আমার। তো আফটার ট্র্যাপ যেটা হয় কি, মার্কেট ওপরের দিকে একটু পুশ করার চেষ্টা করে, ডে হাই অবধি যাওয়ার চেষ্টা করে ফাঁসানোর পরে, রাইট? তো ওভারঅল একটু ট্রাই করবো এই মুভমেন্টে। যদি আমি বলি অপশানে আমি কতটা পয়েন্ট ক্যাপচার করতে পেরেছি কল সাইডে, রাইট? তো ইজিলি সেটা যদি বলি আমি এখান থেকে নিয়ার টু নিয়ার 58-60 পয়েন্টের কাছাকাছি সেটা আমি ক্যাপচার করতে পেরেছি, রাইট? অ্যান্ড ওভারঅল সেটা এখনো পর্যন্ত মার্কেট ওপরের দিকেই স্পাইক করছে, কারণ আমি যেটা বলেছি যে না, মার্কেট নিচের দিকে ফাঁসিয়েছে মানে ওপরের দিকে ভাগবে। এই কারণেই ভাগবে না, কারণ মার্কেটে সেলারদেরকে ফাঁসানো হয়েছে, সেলারকে ফাঁসানোর পরে তারপরে মার্কেট ওপরের দিকে পুশ করবে। তো দেখো ভয় ডরহীন ট্রেডিং করতে হবে। যে দেখো 12-13 হাজারে ছিল, তবুও আমি এই জায়গা থেকে বলছিলাম যে না, ট্রেড থেকে বেরোনো যাবে না এই কারণে, কারণ মার্কেট যাবে তো যাবে, উপরে যাবে, কারণ ফাঁসানো হয়েছে নিচে, রাইট? তো ফাঁসানোর পরে মার্কেট এভাবেই পুশ করে। তোমাকে এটার সেট আপ শিখতে হবে, তোমাকে এটা স্ট্র্যাটেজি জানতে হবে, কী স্ট্র্যাটেজিতে ট্রেড নিলাম, কীভাবে ট্রেড নিলাম, অ্যান্ড দেন তোমার পিএনএল এভাবে বাড়তে থাকবে, রাইট? অ্যান্ড এটা হচ্ছে কি ডে বাই ডে প্র্যাকটিস করে আমাদের মধ্যে এরকমভাবে তৈরি হয়েছে যে সেট আপ মানে আমাদের কাছে ভগবান বলো, বাইবেল বলো, গীতা বলো, কুরআন বলো, সব কিছু সেট আপ ছাড়া মার্কেটে আমরা কিচ্ছু করবো না। দ্যাট ইজ আলটিমেট, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই। এইভাবে লজিক শিখতে হলে ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন, আমাদের সাথে কথা বলুন। তো রাইট, এভাবেই আমরা লাইফ টাইম কন্টিনিউ কীভাবে কনসিস্টেন্টলি প্রফিটেবল থাকা যায় সেটাই আমরা শেখাই, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।